বন্ধুরা 2026 সালের প্রথম সূর্যগ্রহণ লাগতে চলেছে 17 ফেব্রুয়ারি। আর এই সূর্যগ্রহণ যেহেতু গ্রহরাজ শনির নিজের রাশি কুম্ভ রাশিতেই লাগছে, তাই বলে দেওয়ার দরকার নেই কয়েকটা রাশির জীবনে কিন্তু উথাল পাথাল নিয়ে আসবে। চলো জেনে নি তুমি কি এর মধ্যে পড়ো। প্রথমেই বলি কন্যা রাশি, তোমাদের শত্রুপক্ষ গ্রহরাজ শনির দয়ায় আশীর্বাদে যাই বলো না কেন এতটা শক্তিশালী হয়ে উঠবে যে সূর্যগ্রহণের পর থেকে বনে বানাও কাজ কিন্তু তোমাদের হাত থেকে পিছলে যাবে। দীর্ঘ সময় ধরে অসফলতা এখন দেখতে পাবে, ডিপ্রেশন থাকবে। সো খুব সাবধান, আগে থেকে বলে দিচ্ছি, বাইরের লোকদের থেকে বুঝে শুনে পা ফেলবে। এবার বলি গ্রহণ রাজ্যে 17 ফেব্রুয়ারি দুপুর 3:26 এবং শেষ হবে সন্ধ্যে 7:57। বলে রাখি ভারত বাংলাদেশ থেকে কিন্তু এই গ্রহণ দেখা যাবে না। তৃতীয় রাশিটি হলো বৃশ্চিক রাশি। এই সূর্যগ্রহণের নেগেটিভ এফেক্ট সরাসরি কিন্তু জাতকদের পিতা মাতার স্বাস্থ্যে গিয়ে পড়ছে, ধনহানির যোগ রয়েছে, সো বি কেয়ারফুল। এবং তৃতীয় হলো কুম্ভ রাশি, নিজের রাশিতেই লাগছে গ্রহণ, তাই তোমাদের ওপরে সবচেয়ে বেশি এফেক্ট করবে। মেন্টাল স্ট্রেস, অ্যাংজাইটি, উদ্বিগ্নতা, দুশ্চিন্তা সমস্ত কিছু বাড়বে। অযথা ঝুটঝামেলা, বিবাদ, কারোর সাথে কোর্ট কেস এসবের মধ্যে যেও না, একেবারে ভয়ঙ্করভাবে ফেসে যাবে। এখন বলি এই গ্রহণ দেখা যাবে জিম্বাবুয়ে, জাম্বিয়া, নর্থ আফ্রিকা, অ্যান্টার্কটিকা, সাউথ আমেরিকা থেকে। যদিও আমাদের দেশে কিন্তু সূতককালও তোমাদের মানতে হবে না, কিন্তু যে কোনো গ্রহণের কুপ্রভাব কিন্তু সারা বিশ্বে পড়ে, সুতরাং সমস্ত জাতি কিন্তু সাবধান থেকো। বন্ধুরা, কোনো রকম প্রবলেম সমস্যার মধ্যে দিয়ে যদি জীবন যাচ্ছে, তাহলে সেটাকে নিজের বুকে কষ্টকে চেপে না রেখে ইউটিউবে বাই সুপার থ্যাঙ্কস বলে একটা বাটন দেওয়া রয়েছে ভিডিওর শেষে, সেখানে খুবই মিনিমাম একটা সামান্য অ্যামাউন্ট ডোনেট করে তোমার যে কোনো একটা কোয়ারি আমাকে লেখো, তোমার জন্ম তারিখটা মেনশন করে তোমার রাশি অনুযায়ী আমি তার রেমেডি দিয়ে দেবো। সকলের ভালো হোক। জয় শ্রীকৃষ্ণ।